হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো, এই গ্রামে পুরুষরা তাদের মেয়েদের সঙ্গে বিয়ে ও সহবাস করেন। সারা বিশ্বে বিয়েকে দুটি পরিবারের মিলন হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন ধরনের বিবাহ রয়েছে। এর মধ্যে কিছু নিয়ম এমন যা কখনোই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। পৃথিবীর এমন কিছু উপজাতি বা আদিবাসী সম্প্রদায় রয়েছে যাদের বিয়ের রীতি অবাক করার মতো। তাদের অন্ধবিশ্বাস এবং মূল্যবোধকে প্রতিফলিত করে এমন অগণিত উদাহরণ রয়েছে। তেমনই একটি সম্প্রদায় হলো বাংলাদেশের মান্ডি উপজাতি। রিপোর্ট অনুযায়ী এই সম্প্রদায়ের পুরুষরা তাদের মেয়েদের বিয়ে করে। এটি একটি জঘন্য প্রথা বললেও ভুল হবে না, যা বর্তমান সমাজে একেবারে গ্রহণযোগ্য নয়। বাবা মেয়ের বিয়ে ও সহবাসের প্রথা সত্যি নিন্দনীয়। মান্ডি উপজাতি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী অনেক আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একটি। বছরের পর বছর ধরে তার একটি স্বতন্ত্র সংস্কৃতির পরিচয় গড়ে তুলেছে, যা তাদের ভাষা, রাজনীতি এবং সামাজিক কাঠামোর দ্বারা আবৃত। রিপোর্ট অনুসারে যখনই একজন মহিলা বিধবা হয়, তখনই সম্প্রদায়ের অন্য একজন পুরুষ তাকে বিয়ে করে। তিনি তাদের সন্তানদের নিজেদের মতো আচরণ করেন। কিন্তু বিধবা মহিলার যদি একটি মেয়ে থাকে, তবে পুরুষটি তাকেও বিয়ে করবে যখন সে বড় হবে। কোনো পুরুষ তার নিজের মেয়েকে বিয়ে করে না এই নিয়মে। এটি সাধারণত একটি সৎ বাবা তার সৎ কন্যাকে বিয়ে করেন। মান্ডিরা এই আইনটিকে ন্যায্যতা দিয়েছে। লোকটি কেবল বিধবাকে নয়, তার মেয়েকেও সমস্ত সুযোগ সুবিধা প্রদান করে। এমনটা না হলে সমাজে সে সৎকন্যা হিসাবে বিবেচিত হবে এবং প্রচুর সমালোচনাও হয়। অল্প বয়সী মেয়েরা যাকে ছোটবেলায় পিতা মনে করেন, পরবর্তীতে সে তার স্বামী হয়। এই ক্ষেত্রে সৎ বাবা কেবল তার সৎকন্যার স্বামী হন না, তিনি তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারেন। মান্ডি উপজাতিদের বিশ্বাস অনুযায়ী মা এবং মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই প্রথা। তবে বর্তমানে এই প্রথা বিলুপ্ত হয়েছে বলে শোনা যায়। আধুনিকতার সঙ্গে সঙ্গে এই কুপ্রথা মানতে অস্বীকার করেন অনেকেই। তবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও কিছু কিছু ক্ষেত্রে মান্ডিরা পুরনো নিয়মই মেনে যাচ্ছেন বলে জানা যায়। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানেই শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।